আসসালামু আলাইকুম। প্রাইমেক্স এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি জেনে নিব। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কত নম্বরের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতি সপ্তাহে কোন বিষয়ে কতটি করে পিরিয়ড করাতে হবে এবং তাদের মূল্যায়ন পদ্ধতি কী হবে সেটা সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছিল। এখানে প্রথমেই সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয়ে প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে ৩, অর্থাৎ প্রতি সপ্তাহে ৩টা করে পিরিয়ড নিতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের বরাদ্দকৃত নাম্বার ৫০, অর্থাৎ ৫০ নাম্বারের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রে। সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে ২, অর্থাৎ ২টা করে সপ্তাহে পিরিয়ড নিতে হবে। ইংরেজি প্রথম পত্রের বরাদ্দকৃত নাম্বার ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ৪। ইংরেজি দ্বিতীয় পত্রের বরাদ্দকৃত নাম্বার 50, অর্থাৎ ৫০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে ২। গণিত ১০০ নাম্বারের ভিতর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহে 5টা করে পিরিয়ড নিতে হবে। বিজ্ঞানে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে ১০০ এবং প্রতি সপ্তাহে 5টা করে পিরিয়ড নিতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বরাদ্দকৃত নাম্বার হচ্ছে ১০০, পিরিয়ড হচ্ছে প্রতি সপ্তাহে 3টি করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫০ নাম্বারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে ২। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা ১০০ নাম্বারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 3টা করে প্রতি সপ্তাহে পিরিয়ড নিতে হবে। এই যে ১ থেকে ৯টা বিষয় রয়েছে, এই ৯টা বিষয়ের মূল্যায়ন পদ্ধতি মূলত লিখিত সামষ্টিক মূল্যায়ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা দুটাই লিখিত সামষ্টিক মূল্যায়নে অনুষ্ঠিত হচ্ছে। ১০ নম্বর বিষয়টিতে রয়েছে আরবি অথবা সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান অথবা চারু ও কারুকলা অথবা সঙ্গীত। এখানে যে কোনো একটা বিষয় চুজ করা যাবে এবং এই ১০ নম্বরের যে বিষয়গুলো রয়েছে এটার নাম্বার হচ্ছে ৫০ এবং প্রতি সপ্তাহে একটা করে পিরিয়ড নিলেই হবে। তো ১০ নাম্বার যে বিষয়গুলো দেওয়া রয়েছে এটার আসলে মূলত ধারাবাহিক মূল্যায়ন হবে। এখানে লেখা রয়েছে কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন। শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক অথবা ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অভীক্ষা নেওয়া যেতে পারে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে মূলত মোট ৮০০ নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহে মোট ৩০টি করে পিরিয়ড নিতে হবে। তো এখানে দ্রষ্টব্যে বলা আছে এক শিফট স্কুলের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬টি পিরিয়ড, সপ্তাহে মোট ৩০টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৬০ মিনিট, অর্থাৎ প্রথম পিরিয়ড হচ্ছে ৬০ মিনিট নিতে হবে। পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি ৫০ মিনিট, অর্থাৎ পরবর্তী পিরিয়ডগুলো ৫০ মিনিট করে নিতে হবে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ১৫ মিনিট, অর্থাৎ শুরুতে যে সমাবেশ হয় সেটা মূলত ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে এবং টিফিনের বিরতি ৩৫ মিনিট, মোট ৬ ঘন্টা। আর যেসব স্কুলে ২ শিফট রয়েছে তাদের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬টি পিরিয়ড, সপ্তাহে মোট ৩০টি পিরিয়ডই অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৪৫ মিনিট, পরবর্তী পিরিয়ডসমূহের ব্যাপ্তি ৪০ মিনিট করে হবে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ, অর্থাৎ শুরুতে যে সমাবেশ হবে সেটার সময় হচ্ছে ১০ মিনিট এবং টিফিনের বিরতি হচ্ছে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। প্রতি শিফটের জন্য মোট সময় ৪ ঘন্টা ৩০ মিনিট করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানীয় শিক্ষক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে প্রতি বিষয়ে কত নাম্বারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাপ্তাহিক পিরিয়ড কয়টা করে এবং মূল্যায়ন পদ্ধতি কেমন হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।